ألف لام ميم। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা আলোচনা করব সুদ ও কর্জে হাসানা নিয়ে, যা আমাদের দুনিয়া ও আখিরাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার জীবনকে পরীক্ষা হিসেবে বানিয়েছেন, আর সেই পরীক্ষার অন্যতম বিষয় হলো আমরা হালাল উপার্জন করি নাকি হারাম উপার্জনের পথে যাই। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ গুনাহ হলো সুদ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যারা সুদ খায় তারা কিয়ামতের দিন শয়তানগ্রস্ত উন্মাদের মতো উঠবে। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। সূরা বাকারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদ খাওয়া, খাওয়ানো, লেখা ও সাক্ষী হওয়া সবই সমান গুনাহের কাজ। সহিহ মুসলিম। অর্থাৎ শুধু সুদ নেওয়াই নয়, সুদ দেওয়া, লিখে দেওয়া, এমনকি সাক্ষী হওয়া সবই আল্লাহর কাছে বড় গুনাহ। সুদ হলো এমন আগুন যা ধীরে ধীরে আমাদের দুনিয়া ও আখিরাতকে পুড়িয়ে দেয়। কিন্তু ইসলাম বিকল্প দিয়েছে, আর সেটি হলো কর্জে হাসানা। আল্লাহ কোরআনে বলেন, কে আছো যে আল্লাহকে কর্জে হাসানা দেবে? আল্লাহ তা বহুগুণে বাড়িয়ে দেবেন। সূরা হাদীদ। অর্থাৎ যখন আপনি কারো প্রয়োজনে তাকে সুদ ছাড়াই সাহায্য করবেন, সেটা শুধু কর্জে হাসানা নয়, বরং আল্লাহর কাছে একটি ঋণ, যা তিনি আখিরাতে অনেক গুণ বৃদ্ধি করে ফেরত দেবেন। ভাবুন তো, মানুষের প্রয়োজনে সামান্য সাহায্য করলে সে কাজটি আল্লাহ নিজেই গ্রহণ করেছেন। এ থেকে বড় সম্মান আর কি হতে পারে? প্রিয় ভাই ও বোনেরা, সুদ আমাদের ধ্বংস করে, আর কর্জে হাসানা আমাদের জান্নাতের পথে এগিয়ে দেয়। তাই আসুন আমরা প্রতিজ্ঞা করি, জীবনের সব ক্ষেত্রে সুদ থেকে বাঁচব, হালাল ব্যবসা ও উপার্জনে সন্তুষ্ট থাকব, এবং আল্লাহর পথে দান ও কর্জে হাসানা এগিয়ে আসব। হে আল্লাহ, আমাদেরকে সুদের গুনাহ থেকে বাঁচাও, আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করো, আর আমাদেরকে কর্জে হাসানার মতো সওয়াবের কাজ করার তৌফিক দাও। আমিন।